আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনব আয়াতে মোবাহালার আলোকে পাক পাঞ্জেতনের ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার যে বর্গ যাদেরকে আমরা আহলে বাইত নামে চিনি, ওনারা আল্লাহর রসুলের জন্যে সবসময় সামনে এগিয়ে এসছেন। তো সেই রকমই একটা ঘটনা, মোবাহালার ঘটনা, আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ একটা অংশ এই আয়াতে মোবাহালার ঘটনা। আমরা এই আয়াতে মোবাহালার আলোকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের অন্যান্য যে সদস্যরা, পাক পাঞ্জাতন বলতে আমরা যাদেরকে বুঝি, ওনাদের ফজিলত, ওনাদের মর্যাদা এবং ওনাদের যেই এই দিনের যে ত্যাগ, এই ঘটনার যে ত্যাগ, সেটা নিয়ে এবং এর রেজাল্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। এবং বিস্তারিত আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম আহমদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা আজকে আয়াতে মোবাহালা নিয়ে আলোচনা করব। প্রথমেই আয়াতে মোবাহালা, এটা তো একটা আয়াত কোরআন মাজিদের, সেটা নিয়ে একটু বলবেন। আয়াতের তাফসীর কি সেটা বলবেন, এর পিছনে শানে নুজুল কি, আর মোবাহালা শব্দটাও আমাদের একটু বিশ্লেষণ করা দরকার, দর্শকরা যাতে পুরো আলোচনাটা বুঝতে পারেন মোবাহালা কি এবং কেন হয়েছিল, এটা নিয়ে যদি বলতেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের বিষয়বস্তুর মধ্যে যে শব্দটি এসেছে আমাদের অনেকেরই অপরিচিত একটি আয়াতকে কেন্দ্র করে এই শব্দ এবং এই বিষয়বস্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। আয়াতে মোবাহালা কোরআন কারীমের একটি আয়াত। সেই আয়াতটির লোকেশন হলো সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। জি, সূরা আলে ইমরানের 61 নম্বর যে আয়াত, সেই আয়াতটির কে বলা হয় আয়াতে মোবাহালা। মোবাহালা শব্দের অর্থ হলো মুলাআনা, অর্থাৎ একটা চ্যালেঞ্জে গিয়ে এক পক্ষ আরেক পক্ষের ধ্বংস কামনা করে আল্লাহর কাছে দোয়া করা, এইভাবে যে আল্লাহ, আমি যদি হক হই, আমি যদি হক হই, বিপরীত পক্ষ যদি মিথ্যাবাদী হয়, তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আবার বিপরীত তারা আমিন বলবে। বিপরীত পক্ষ একই দোয়া করবে, আল্লাহ, আমরা যদি হক হই, বিপরীত পক্ষ যদি না হক হয়, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম হলো মোবাহালা। একজন আরেকজনের ধ্বংস কামনা করা, এক পক্ষ আরেক পক্ষের ধ্বংস কামনা, ডিবেট বা চ্যালেঞ্জের মতোই। চ্যালেঞ্জ, একেবারে ডিবেট বলা যাবে না, এটা চ্যালেঞ্জ আর কি, চূড়ান্ত চ্যালেঞ্জ। সম্ভবত এটা তখনই করা হয় যখন কোনো দলিল সামনে স্পষ্ট না থাকে, ক্লিয়ার না থাকে। আরেকটা কারণ আছে, দলিল যদি মেনে নিতে না চায়, সত্য কথাগুলো যদি মেনে নিতে না চায়, তাহলে এই বিষয়টি তখন সামনে আসে। তো মোবাহালার অর্থটা আমরা বলেছি, মোবাহালা কাকে বলে। এই আয়াতকে আয়াতে মোবাহালা কেন বলা হয়? কারণ এই আয়াতে এরকমই একটা চ্যালেঞ্জ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একদল খ্রিস্টানের মুখোমুখি হয়ে, এবং সেটা আল্লাহর নির্দেশে। নাজরানের খ্রিস্টানদের সঙ্গে, সেই খ্রিস্টানরা ছিল নাজরানের খ্রিস্টান। 60 জন খ্রিস্টান, 60 জন খ্রিস্টান নাজরান থেকে মদিনা শরীফ এসেছে, এবং তারও কারণ আছে। আমরা সে কারণটা জানার আগে অনুবাদটা একটু যদি পড়ে নেই প্রথমে, তাহলে এটা সবার কাছে বুঝতে সহজ হবে। নাজরানের খ্রিস্টানদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের আহ্বান করার পরে তারা সেটা মানে নাই। না মানার কারণে আয়াত নাজিল হয়েছে যে ফামান, অতঃপর যেই ব্যক্তি বা যারা
হাজ্জাকা ফীহ, এই বিষয়ে আপনার সাথে বিতর্ক করবে, জি, আপনার সাথে বিতর্কে লিপ্ত হবে, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে সত্য ইলম আসার পরেও জি, যদি আপনাকে কেউ কি করে, মানে তর্ক চ্যালেঞ্জ করে এই করে, বিষয়ে। তর্ক করে, ফাকুল, আপনি তাদেরকে বলে দিন, তাআলাও, আসো, জি, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আহ্বান করি আমাদের ছেলেদেরকে এবং তোমাদের সন্তানদের, জি, ছেলেদের, সন্তান নয়, ছেলে, ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে এবং তোমাদের ছেলেদেরকে, ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম, আমাদের মেয়েদেরকে, মহিলাদেরকে, জি, তোমাদের মহিলাদেরকে, ও আনফুসানা ও আনফুসাকুম, আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহ্বান করি, সুম্মা নাবতাহিল, অতঃপর আমরা রোনাজারি করি, জি, কান্নাকাটি করি, এবং কান্নাকাটি করে কি বলি, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা রোনাজারি করে কান্নাকাটি করে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কামনা করি, জি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কামনা করি। এই হলো মুবাহালা। মুবাহালা, জি, মূলত ঘটনা যেটা হয়েছে, নজরান যে প্রদেশ, জি, এটা সৌদি আরব থেকে ১,৫০০ কি ২,০০০ মাইল দক্ষিণে, একবার সর্বদক্ষিণের প্রদেশ। নজরানের মানে সীমান্ত পার হলেই ইয়েমেন। জি, আমি সেই প্রদেশে এবং একেবারে ইয়ামানের সীমান্তে আমি গিয়েছি, আমি দেখেছি, জি, একেবারে সর্বদক্ষিণে সৌদি আরবের নজরান প্রদেশ। তো তখন সেটা পৃথক একটা ভূখণ্ড ছিল নবীজির যুগে, নজরান। জি, সেখানে খ্রিস্টানদের, খ্রিস্ট ধর্মের প্রাবল্য ছিল। তো খ্রিস্টানরা, সেখানকার খ্রিস্টানরাও তাদের মতো করে তারা বিশ্বাস করত, যে তৃত্ববাদে বিশ্বাস করত। জি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম কি আল্লাহর কন্যা, আল্লাহর স্ত্রী, জি, নাউজুবিল্লাহ, সেরকম তারা নাউজুবিল্লাহ, বিশ্বাস করত জি, তৃত্ববাদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি অনেক রাজা বাদশাদের কাছে, অনেক গোত্রের কাছে চিঠি লিখতেন ইসলামের দাওয়াত দিয়ে, জি, তাদের কাছেও চিঠি লিখেছেন। ওই চিঠিটা যখন তাদের কাছে গেল, তখন সেই নজরানের খ্রিস্টানদের যারা লিডার, বিশেষ করে দুইজনের কথা বেশি আলোচনায় আসে। একজনকে তারা ডাকতো আকিব বলে, জি। আরেকজনকে তারা ডাকতো সৈয়দ বলে। অর্থাৎ নাজরানের খ্রিস্টান সেই লিডারদের সাথে কি হয়েছিল পরে, সেই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। আমাদের এ পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম আয়াতে মুবাহালার আলোকে পাক পাঞ্জেতনের ফজিলত বা মর্যাদা, আহলে বাইতের যেই ত্যাগ তিতিক্ষা, তারই ইতিহাস, এই আয়াত হচ্ছে তার সাক্ষী। এমনকি কোনো কোনো ওলামা ইকরাম, ইমামগণ বলেছেন এই যে আয়াতে মুবাহালা, এটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ফজিলতের অন্যতম মর্যাদা, অন্যতম শ্রেষ্ঠত্ব এই আয়াত প্রমাণ করি। আমরা এইটা নিয়ে, এর পেছনে যে ইতিহাস, ঘটনা আর শানে বুরুদ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুনছিলাম। মূল আলোচনায় আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, যেমনটা আপনি বলছিলেন যে নাজরানের খ্রিস্টানদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গেছে এবং সেখানকার লিডার তাদের পরিচয় দিচ্ছিলেন। তারা পরে সেই দাওয়াতের ব্যাপারে তাদের রিপ্লাই কেমন ছিল সেটা নিয়ে যদি বলতেন। তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিটা পাওয়ার পরে জি, তারা আকিব এবং সৈয়দ তাদের কাছে উপস্থাপন করলো। তো তারা এই চিঠি পেয়ে এটার কি জবাব হবে খুব বিব্রত বোধ করলেন। জি, এবং নবীজির চিঠি, ভাষা সাধারণ মানুষ না বুঝলেও তারা তো বুঝে, অবশ্যই, এবং অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা তারা বিশ্বাস না করলে জানতো, কিন্তু জি, সেটা পরবর্তীতে তারা বিব্রত বোধ করে কোনো সিদ্ধান্ত দিতে না পেরেই
একটা ঘণ্টাধ্বনি বাজিয়েছে বিপদ সংকেত, এটা তাদের ট্রেডিশন ছিল। জি বিপদ সংকেতের ঘণ্টাধ্বনি বাজালে প্রায় দীর্ঘ 1 মাইল দূরত্ব পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। তো এসে তারা সবাইকে বলল যে এই হলো চিঠি এবং এই চিঠিটার মধ্যে বিপদ সংকেত আছে, তো কি করা যাবে। তারা সেখান থেকে 60 জন প্রতিনিধি নির্বাচন করলো মদিনা শরীফ নবীজির কাছে এসে এ বিষয়ে কথা বলার জন্য। জি তো তারা 60 জন এসেছে, সৈয়দ এবং আকেবও ছিল। তার মানে যারা আসছিল তারা জেনতেন মানুষ ছিল না, খ্রিস্টানদের ওই এলাকার ডেলিগেট ছিল। ডেলিগেট, জি। ওয়াফদে নাজরান বলা জি। হয়েছে তাদেরকে, 60 জন। তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজির মদিনা শরীফ আসার আগে তাদের সফরের ড্রেস চেঞ্জ করে নতুন ড্রেস পরেছে। জি তো এটা খুবই অস্বাভাবিক একটা সিনারি তৈরি করছে। যাই হোক, বিস্তারিত অনেক বিশাল ঘটনা আছে, আমি সংক্ষেপে আমার প্রয়োজনীয় অংশটুকুই বলছি শুধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসরের নামাজ পড়ছিলেন, তারা এসে মসজিদে নববীতে ঢুকেছে এবং ইবনে কাসির সহ অনেক কিতাবের মধ্যে আছে তারা নবীজি নামাজ আদায় করার পরে তারা তাদের যে প্রেয়ার, তাদের যে জি। নামাজ যা পড়তো তারা সেখানে আদায় জি। করেছে এবং সেটা ছিল মদিনা শরীফ থেকে সিরিয়ার দিকে ফিরে, আর কি, অর্থাৎ জি। উল্টা দিকে ফিরে, কাবা, আমাদের কাবার জি। দিকে ফিরে না। নবীজি ধৈর্য ধরেছেন, তাদেরকে তাদের প্রেয়ার শেষ করার জন্য সুযোগ দিয়েছেন। জি সুযোগ দেওয়ার পরে তারা এবার শুরু হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিসকাশনের। দীর্ঘক্ষণ ডিসকাশন হয়েছে, ডিসকাশন হয়ে তারা ঈসা আলাইহিস সালাম, সব কিছুই ঠিক আছে, নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা ইসলামের যে দৃষ্টিভঙ্গি, আব্দুল্লাহ, রসুল্লাহ, জি এটা মানতে তারা নারাজ। তাদের বক্তব্য হলো ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ। জি আল্লাহর সন্তান, মরিয়ম হলেন আল্লাহর স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিলেন না, তাদের বক্তব্য প্রত্যাহার করলেন না। এভাবেই প্রথম দিনের অধিবেশন শেষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, এই আয়াত জি 61 নম্বর আয়াত। তো এই আয়াতটা পেয়ে তাদেরকে শুনিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো, এই আয়াত নাজিল হয়েছে ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এরপরও যদি তারা বিতর্ক করে আপনি তাদেরকে মুবাহালার জন্য কি করুন, আহ্বান করুন। আহ্বান করুন। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন। পরদিন নবীজি হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী এবং ফাতেমা, এই 4 জনকে নিয়ে নবীজি বের হলেন খোলা ময়দানে। বের হয়ে তাদেরকে বলে দিলেন যে আমি কান্নাকাটি করে দোয়া করবো আল্লাহর কাছে, তোমরা আমিন বলবা। জি তো নবীজি এভাবে হাঁটু গেড়ে বসলেন। তো বিপরীত পাশে এরা খুব টেনশনে পড়ে গেল। টেনশনে পড়ে সৈয়দ আকেব বাকিদেরকে বলছে, দেখো তোমরা তো জানো ইনি সত্য নবী, জি আর নবীগণ নিজের পরিবার সহ যদি কোনো দোয়া করে জি সেই দোয়া কবুল হয়। কারো বিরুদ্ধে বদদোয়া করলে ভাষাটা এরকম তাফসিরের যে বৃদ্ধরা নিশ্চিহ্ন হয়ে যাবে আর যুবকরা কোনো সন্তান প্রসব করবে না, আল্লাহু আকবার। ছিন্নমূল হয়ে যাবে। এবং জি কোনো কোনো কিতাবের মধ্যে এটাও লেখা আছে যে যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই নবী যদি তার পরিবার সহ জি। দোয়া করে তাহলে আমাদের যে পাহাড় এবং এই উপত্যকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় এবং উপত্যকাকে আগুনে কনভার্ট করে দেবেন, আল্লাহ, আমরা এখানেই পুড়ে ছাই হয়ে যাব। তার মানে পুরো জাতি এবং ওই জাতির যে সভ্যতা সংস্কৃতি সবকিছু সব নিশ্চিহ্ন শেষ, হয়ে যাবে। সব শেষ। জি এই কথা বলার পরে তখন তারা আপোষ রফা এসেছে। জি তারা বলল, না, আমরা আপনার সাথে মোবাহালা করতে রাজি না, আমরা আপনার সাথে মোবাহালা করতে রাজি না। কিন্তু এর আগে পর্যন্ত তাদের একটা উইন উইন সিচুয়েশন জি তারা ফিল করছে। জি কারণ তারা এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, কাউন্টার জবাব, যে তাহলে আপনি বলুন ঈসা যদি আল্লাহর অংশ না হয় তাহলে তার আব্বাকে,
বাবাকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিল জি তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব তো জানেন, যে তারপরও নবীজি ঈষৎ নীরব ছিলেন এবং তারপরে এই আয়াত নাজিল হয়েছে। জি এবং এটা নবীজি চ্যালেঞ্জে চলে গেছেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে ধ্বংস আমাদের, আর আমরা যদি সত্যবাদী হই তাহলে ধ্বংস তোমাদের। তো আসো আমরা সত্যটাকে মানে প্রতিষ্ঠিত করার জি জন্য আমরা মোবাহেলায় যাই। অবহেলা করি। এখন এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এখানে শুধু সত্য প্রতিষ্ঠিত হবে তা নয়, বিপরীত পক্ষ মানে অসত্য মিথ্যাবাদী যারা, তারা সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে। জি এখন কোরআনে কারীম বলছে যে ইয়ারিফুনা কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নিজেদের সন্তানদেরকে যেমন চিনত, রাসূল জি। কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক সেরকমই তারা এবং চিনত। এই কথাগুলো কিন্তু ইনজিল এবং পূর্ববর্তী আসমানি কিতাবেও ছিল। তারা সেখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যে আসবেন সে কথাও ছিল। এই সকল বিষয় নিয়ে আরও বিস্তারিত শুনবো মুহতারাম আপনার কাছে। আমাদের এরপর যে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির যুববাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম আয়াতে মোবাহালার আলোকে পাক পাঞ্জাতনের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যে ত্যাগ এই মোবাহালার ঘটনায় রেখেছেন, তা নিয়ে আমরা খুব চমৎকার এবং দলিল ভিত্তিক কোরআন হাদিসের যে আয়াত এবং হাদিসগুলো সিরাতের আলোচনা এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, যেমনটা আপনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলেছেন যে পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো সেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, উনার বর্ণনা বিবরণ ছিল এবং তারা নবীকে এমনভাবে চিনত যেভাবে তারা নিজেদের সন্তানদের চিনে। তো সেই একটা বিষয় আছে, সেটা নিয়েও একটু বলবেন। আর তার পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে এই যে মোবাহালার ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সাহাবা ছিলেন, ওনারাও নিশ্চয়ই ইসলামের জন্যে অনেক অবদান রেখেছেন এবং দ্বীনের জন্যে নিজের কেউ প্রাণোৎসর্গ করেছেন, আবার প্রাণোৎসর্গ করতে গিয়ে কেউ কেউ গাজী উপাধি পেয়েছেন। তো এত কিছু সাহাবা থাকবার পরেও আরও অনেকে ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় শুধুমাত্র আহলে বাইতের ৪ জন সদস্য, ওনাদের কেন বেছে নিলেন? এর পিছনের রহস্য কী যদি বলতেন? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসব, তবে ওই ঘটনার কন্টিনিউশনটা শেষ হয়নি। দর্শক শেষ পর্যন্ত যদি না শুনে তাহলে বিষয়টা উপকৃত হবেন না। জি তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার করলেন, জি করে একটা চুক্তিতে উপনীত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঠিক আছে, আমরা আমাদের ধর্ম নিয়ে আমরা ফিরে যাই, জি আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আপনি কি চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজিয়া নির্ধারণ করলেন যে তোমরা বছরে ২,০০০ স্বর্ণ মুদ্রা দেবা। শুধু স্বর্ণ মুদ্রা না, হল্লা বলা হয়েছে, হল্লা জি অর্থাৎ একটা পরিপূর্ণ প্যাকেজ স্বর্ণের জি ২,০০০। রজব মাসে একবার, আবার সফর মাসে একবার, দুইবার ১,০০০ করে তারা সেটা মেনে নিয়ে নাজরানে ফিরে গেছে। এই হলো আয়াতের শান ও নজুরের মানে জি পরিপূর্ণ অংশটা। তো এই আয়াতের আলোকে আমরা যেটা দেখতে পাই, আপনি যেটা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কেন বেছে নিলেন? জি দেখুন, পরিবার নয় শুধু, বিশেষ পরিবার, কারণ নবীজির স্ত্রীগণ নবীর পরিবারের অংশ। অবশ্যই, নিঃসন্দেহে। তো নবীজি কাদেরকে বেছে নিলেন? নবীজি সহ ৫ জন, যারা বলা চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, বেছে নিলেন। কেন তাদেরকে কেন বেছে নিলেন? কারণ হলো আজওয়াজে মুতাহারাত যারা ছিলেন জি আমাদের উম্মাহাতুল উম্মাহাতুল মুমিনিন, মুমিনিন। ওনারাও সম্মানিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার কারণে।
কিন্তু ওনারা এসেছেন অন্য পরিবার থেকে, বুঝতে হবে বিষয়টা। ওনারা অন্য পরিবার থেকে এসেছেন। আর হজরতে ফাতেমা হলেন নবীজির মেয়ে, জি, হাসান হুসেন হলেন নাতি। নবীজির নাতি। অর্থাৎ নবীজির মেয়ে এবং নাতি, তাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাহালাটা সীমাবদ্ধ রাখলেন। কারণটা কি? কারণটা হলো, শত্রু সাথে যখন আমি চ্যালেঞ্জে যাচ্ছি মোবাহালাটা কি? আমি মিথ্যাবাদীর ধ্বংস কামনা করব। জি, তোমরা যদি মিথ্যাবাদী হও তাহলে তোমরা ধ্বংস হবে, আর আমরা যদি মিথ্যাবাদী হই আমরা ধ্বংস হব। এখন মিথ্যাবাদী যে সে বা তারা ধ্বংস হবে, তো কোনো মানে সত্যটাকে উচ্চকিত করার জন্য জি, আমি যদি দূরের কাউকে নেই জি, এবং সে যদি বিশেষ কারণে ধ্বংস হয়, তাহলে আমার এতটা কষ্ট লাগবে না লাগবে না। জি, যতটা কষ্ট লাগবে আমি আমার কাছের মানুষকে নিশ্চয়। নিয়ে এসে সে যদি ধ্বংস হয়। জি, তো কাছের মানুষকে, একেবারেই প্রিয় মানুষকে মোবাহালা এনে তাদেরকে এই মেসেজটা দেওয়া উদ্দেশ্য যে দেখো আমি যে হক, জি, তার প্রমাণ হলো আমি আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে, আমার কলিজার টুকরা নাতি, তাদেরকেও নিয়ে এসেছি সত্য উচ্চকিত করার জন্য। তোমরা মনে রেখো, যখন আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে এসেছি, তার মানে তোমাদেরকে মেসেজ দেওয়া উদ্দেশ্য যে আমি হক, আমার ভালোবাসার মানুষ নিয়ে এসেছি, জি, তারা কখনো ধ্বংস হবে না। এই মেসেজটা দেওয়ার জন্যই, যেই মেসেজটা মানে নিকটবর্তী অতি নিকটের মানুষ দিয়ে এই মেসেজটা দেওয়াটা আর দূরবর্তী মানুষ দিয়ে এই মেসেজটা দেওয়াটা, দুটার মধ্যে পার্থক্য আছে। জি, নিশ্চয়। সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন এবং হযরত আলী, নবীজি, ফাতেমা, তাদেরকে নিয়ে এসেছেন এই মেসেজটা দেওয়ার জন্য। জি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজন, এই চারজন নবীজি সহ পাঁচজনকে নিয়ে এসে যেই মানে সিনারিটা তাদের কাছে জি, উপস্থাপন করেছেন, সেই সিনারিটা তারা ভালো করে দেখেছে, উপভোগ করেছে এবং তারা মন্তব্য করেছে যে কোনো নবী তার পরিবারের জি, নিকটতম সদস্যদেরকে নিয়ে আল্লাহর দরবারে যদি কোনো দোয়া করে, অতীত ইতিহাস বলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সুতরাং তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই নবীর দোয়া থেকে বেঁচে যাও। জি, এই নবীর ইসলাম, আজকের ইসলাম যে মানে আমরা যে ইসলাম পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ডেডিকেশন ছিল এখানে, মানে যার পরনে ডেডিকেশন জি, ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আলী, হযরত ফাতেমা, এই যে আহলে বাইতের সদস্য যারা, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটাকে উচ্চকিত করার জন্য আয়াতে মুবাহালার আলোকে মানে ইসলামের শত্রুদের বিপরীতে মুখোমুখি করেছেন। জি, দেখুন, এই যে আয়াতে মুবাহালার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, সারা পৃথিবীতে একটা মেসেজ গিয়েছে যে নজরানের খ্রিস্টানরা কিন্তু সারা পৃথিবীতে তাদের ধর্ম পালনের ক্ষেত্রে প্রসিদ্ধ। জি, মানে আমরা যেমন অলিদেরকে মান্য করি, জি, মনে করি যে আল্লাহওয়ালা বুজুর্গ, নজরানের খ্রিস্টানরা কিন্তু তাদের ধার্মিক যারা খ্রিস্টানদের কাছে জি। সেরকম বুজুর্গ, রাইট। সেরকম বুজুর্গ। এখন সারা পৃথিবী জানে যে নজরানের খ্রিস্টানরা মানে আল্লাহর খুব প্রিয় ভাজন, জি, এবং তারা তো, আমরা না তাদেরকে বাতিল বলা বলি, যায় খ্রিস্টান ধর্মের অনেকটা সেন্টার ছিল এটা। সেন্টার, এবং সেই সেন্টারের যারা বাসিন্দা ছিলেন সারা পৃথিবীর মধ্যে তাদেরকে সেইন্ট জি। মনে করতো, যে এরা আল্লাহওয়ালা, এরা যা বলবে আমরা হকের উপরে, এরা হকের উপরে আছে, মানে আল্লাহর কাছে যা বলবে জি, তাই হবে। এখন সেই তাদের ভাষায় যখন তাদের আল্লাহওয়ালা যখন জি, এখানে এসে ধরাশায়ী হয়ে গেল,
তখন কি মেসেজগুলো এটা সারা ইম্প্যাক্টটা পৃথিবীর অনেক বড়। impact টা সেই অনেক বড়। ইম্প্যাক্টটা আপনার কাছ থেকে শুনবো আমরা। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে যেটা আলোচনা শুনছিলাম, খুব চমৎকার টপিক এবং সিরাতের ইতিহাসের অন্যতম আলোচিত একটি টপিক, সেটি হচ্ছে নাজরানের খ্রিস্টানদের সঙ্গে যে মুবাহালা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম করেছিলেন নিজের পরিবারকে সামনে নিয়ে, সেই মুবাহালার আয়াত এবং তার যে ব্যাখ্যা, তা নিয়ে খুব চমৎকার আলোচনা চলছিল। বিরতির আগে আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে একদিকে খ্রিস্টানদের যে বিশাল একটা সেই সময়কার যে চেইন, সেই চেইনের মধ্যে নাজরানের খ্রিস্টানরা যারা, তারা ছিল কিন্তু একটা সেন্টার হিসেবে পরিচিত ছিল। আর ওই সেন্টার এসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে এসে ধরাশায়ী। তো এটার একটা বিশাল ইম্প্যাক্ট নিশ্চয় আছে, সেই ইম্প্যাক্টটা বলবেন। তার পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব, এই যে আয়াতে মোবাহালা, এই আয়াতে মোবাহালায় আহলে বাইত বা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী কী ফজিলত আমরা এখান থেকে বুঝতে পারি, এবং এই ফজিলত কি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদায় পরিণত করে কিনা, বা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমরা যারা আছি, আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, এ বিষয়ে ব্যাখ্যা করবেন। দেখুন, প্রথমত যে বিষয়টি, নাজরানের খ্রিস্টানরা যখন ধরাশায়ী হয়েছে, জি তখন খ্রিস্টান কমিউনিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, জি, তারা এই বিষয়ে শঙ্কিত হয়েছে কেঁপে এবং উঠেছে কেঁপে সবাই। উঠেছে, এবং ইসলাম যে সত্য সেই জি। মেসেজ তাদের কাছে চলে গেছে। অবশ্যই। তো এটা একটা বিষয়, এবং রসুল করিম সিস্টেমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। পাশাপাশি তারা যে 2000 স্বর্ণ প্রতি বছর নবীজির কাছে দিচ্ছে, এটাও তাদের পরাজয়ের দলিল। রাইট। এবং একদিকে তাদের পরাজয়ের দলিল, অন্যদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বর্ণ নিয়ে ইসলামের শক্তির, কারণ নবী নিজের জন্য ব্যবহার করতেন না, নিশ্চয়ই না। ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কাছে বিলিয়ে দিতেন। এটার একটা বিরাট ইমপ্যাক্ট আছে। দ্বিতীয়ত যে বিষয়টি, এই আয়াতে মোবাহালার আলোকে নবীর যেই আহলে বেত, এই 4 জন, জি তাদের মর্যাদার যথাযথ স্বীকৃতি এখানে আছে। তবে সাহাবাই কেরাম মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার বিষয়টি জি এটা প্রমাণ করে না। মর্যাদার স্বীকৃতি কীরকম, দেখুন, আমি যদি একটা একটা করে বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, ইন্না ইবনি হাজা সাইয়্যিদুন, জি ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই ছেলে সৈয়দ। সাইয়্যিদ। তো হযরত হাসান তো নাতি, জি সৈয়দ কেন বললেন, ইবনুন কেন বললেন, আমার এই ছেলে? এটা মূলত এই আয়াতের তাফসীর, এবং এই আয়াতের স্বীকৃতির কারণে রসুল সুবহানাল্লাহ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা বিশেষত্ব ছিল। মেয়ের ঘরের নাতিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুন বলেছেন, ছেলে বলেছেন। এবং এই আয়াতের মধ্যে আবনা আনা বলে জি যাদেরকে বোঝানো হয়েছে, ওনারা হলেন কিন্তু মেয়ের ঘরের সন্তান। হাসান এবং জি। হুসাইন। আবার নিসা আনা বলে যাদেরকে বোঝানো হয়েছে হচ্ছে জি। ফাতেমা। এবং এই বিষয়টা কিন্তু কোরআনের এই আয়াতটা একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছে। অনেক সময় কিছু কথা শোনা যায় সমাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এখন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো ছেলে সন্তান ছিলেন না। তো এই আয়াত যেটা আবনানা বলতে যাদের বোঝাচ্ছে, ওনারা কিন্তু মেয়ের ঘরের সন্তান। এই আয়াতের মাধ্যমেই মূলত আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে এই নোটিশ দিয়ে দিয়েছেন, জি সন্তানের, ছেলের মাধ্যমে যে বংশ বিস্তার হয়, আল্লাহ বলেছেন আমার নবীর যেই 2 নাতি, সেই 2 নাতিকে আমি ছেলের মর্যাদা দিলাম, এবং সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে নবীজির বংশের বিস্তার হবে। সুবহানাল্লাহ। যারা বলে রসুল করিম সাল্লাল্লাহু বংশ নাই কারণ নবীজির ছেলে ছিলেন না, আল্লাহ পাক মূলত সেই প্রশ্নের
অপনোদন করেছেন এই আয়াতে। এরপরে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি কি বলেছেন? ফাতেমাতু বিদআতুম মিন্নি জি বা বাদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, জি আমার দেহের অংশ। আবার হযরত আলী সম্পর্কে কি বলেছেন? বলেছেন আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলী, আলী আমার পক্ষ থেকে, আমি আলীর পক্ষ থেকে। হযরত সুবহানাল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একই কথা সেম বলেছেন কথাটা বলেছেন। যে জি হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমিও হুসাইন থেকে। জি এই যে ফজিলতগুলো, বিশেষ বিশেষ ফজিলত, এই আয়াতের আলোকে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্বীকৃত। জি তবে সর্বশ্রেষ্ঠ সাহাবী এটা এই আয়াতের বিষয়বস্তু নয়, বরং এটার জন্য আরো প্রাসঙ্গিক আনুষঙ্গিক অনেক দলিলার আলোকে সমস্ত উম্মতে মুসলিমা, জি সমস্ত উম্মতে মুসলিমা এ কথার উপর একমত যে সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জি তো এই আয়াত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি যে চারজন আছে সেই চারজনের যে ফজিলত, এটা খুবই একটা ব্রাইট ফজিলত। জি দেখুন হজরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ, যিনি হাদিসের বিশ্বকোষ বলা চলে, নিশ্চয়ই তিনি বলেছেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে কোরআনে কারীম এবং হাদিস শরীফে এত বেশি এভিডেন্স জি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে এবং প্রমাণিত হয়েছে, এত এভিডেন্স অন্য কোনো সাহাবীর ক্ষেত্রে বা উম্মতের অন্য কারো ক্ষেত্রে জি এত এভিডেন্স আসে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বিশেষ একটা মর্যাদা। জি তো এই আয়াতের আলোকে আমরা আহলে বাইত রসুল যারা, বিশেষ করে পাক পাঞ্জাতন কেন বলা হয়? তারা পবিত্র, কারণ কোরআনে কারীমে সূরা জি আহজাবে তাদেরকে পবিত্র বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেছেন তারা পবিত্র, সেজন্য তাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। পাক পাঞ্জাতনের ফজিলত সূরা আহজাব সহ আরো অনেক আয়াতের মধ্যে আছে, আয়াতে মুবাহালার মধ্যেও পাক পাঞ্জাতন আছে এবং তাদের ফজিলত আছে। তবে এই আয়াতের আলোকে যে কথাটি আপনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যে কিয়ামত জি পর্যন্ত থাকবে, এই আয়াতে কিন্তু তার স্বীকৃতি আছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ইবিন বলেছেন, ছেলে জি বলেছেন, ছেলের মর্যাদা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নিজের ছেলের মর্যাদা দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে। এবং অন্য আরেকটা হাদিসে ইন্না ইবনায়া হাদান, হ্যাঁ জি আমার ইন্না হাদান ইবনায়া, আমার এই দুইজন আমার পুত্র সন্তানের মতো, জি এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বলেছেন, তাদেরকে সাইয়্যিদা শাবাবি আহলিল আহলিল জান্নাহ জান্নাহ বলেছেন। বলেছেন। তো এবং জান্নাতের ফুল বলেছেন, জি রাইহানাতায়া ফিল জান্নাহ, জি জান্নাতের দুই ফুল বলতে বলেছেন। গেলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাদের ব্যাপারে অনেক ফজিলত হাদিসে কোরআনে বিভিন্ন জায়গায় এসছে। তো সেই সকল আলোচনা আসলে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে শেষ করা কখনোই সম্ভব নয়। তারপরে আপনি যেই যেই সুন্দর গোছালো আলোচনা এভিডেন্স সহকারে দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সেখান থেকে সাব্যস্ত হয়। হযরত ফাতিমার ফজিলত, হযরত হাসান, হোসেন রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ফজিলত আমরা আয়াতে মুবাহালার আলোকে জেনেছি। এই আয়াতে মুবাহালা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, যা প্রমাণ করে যে আহলে বাইত নিজের পরিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পর্যন্ত দ্বীনের জন্যে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য তারা রাজি খুশি হয়ে সামনে এগিয়ে গিয়েছেন এবং দ্বীনের পক্ষে তারা দাঁড়িয়েছেন এবং শেষ পর্যন্ত ইসলামের বিজয় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই বিজয়কে আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত সর্বসময় অটুট রাখুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।